আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অষ্টম অধ্যায় থেকে একটি উদাহরণ সমাধান করব। তো উদাহরণ 29-এ বলা হয়েছে a সমান cot থিটা প্লাস কোসেক থিটা মাইনাস 1 বাই cot থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1 এবং b সমান cot থিটা প্লাস কোসেক থিটা। তাহলে ক নম্বর প্রশ্নটি হচ্ছে থিটা সমান π/3 হলে দেখাও যে b সমান √3। ক্ষয়ে বলা হয়েছে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে 0। গয়ে বলা হয়েছে b সমান 1/√3 এবং থিটার মানটা হচ্ছে 0 থেকে বড় এবং 2π থেকে ছোট অথবা সমান হলে থিটা এর সম্ভাব্য মান নির্ণয় করো। তো এখান থেকে হচ্ছে আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করব। তো এখন হচ্ছে আমরা উদ্দীপকে যে b এর মানটি দেওয়া আছে আমরা সেটি তুলে নেব। তাহলে লিখতে পারি দেওয়া আছে b সমান cot থিটা প্লাস কোসেক থিটা। প্রশ্ন বলা হয়েছিল যে থিটা সমান π/3 হলে b এর মান √3 দেখানোর জন্য। তো এখন হচ্ছে আমরা থিটা সমান π/3 বসিয়ে দিব। তাহলে লিখতে পারি b সমান cot থিটা এর স্থানে হচ্ছে π/3 প্লাস কোসেক থিটা এর স্থানে হবে π/3 সমান cot π/3। আমরা একটু লক্ষ্য করি, আমরা জানি পাই সমান হচ্ছে 180 ডিগ্রি। তো এক্ষেত্রে 180কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তো এক্ষেত্রে পাই হচ্ছে 60 ডিগ্রি। অর্থাৎ cot 60 ডিগ্রি এর মান হচ্ছে আমরা জানি 1/√3 প্লাস কোসেক 60 ডিগ্রি এর মান হচ্ছে আমরা জানি 2/√3। তাহলে এখন হচ্ছে আমরা উভয় পক্ষে লসাগু করব। তো লসাগু হচ্ছে √3। তো √3 দ্বারা √3কে ভাগ করলে 1 থাকে, তাহলে থাকবে হচ্ছে 1 প্লাস এখানে আমরা সরলীকরণ করলে পাই হচ্ছে 2 সমান 1 এবং 2 যোগ করলে পাই হচ্ছে 3 বাই হচ্ছে √3 সমান এখানে হচ্ছে আমরা এই পূর্ণ 3কে হচ্ছে দুইটি √3 এর গুণাকার লিখতে পারি, অর্থাৎ √3 ইন্টু হচ্ছে √3 বাই হচ্ছে √3। তো √3 এখান থেকে কাটা যাবে, থাকবে হচ্ছে √3। তাহলে আমরা পেয়েছি b এর মান হচ্ছে √3। তাহলে আমরা লিখতে পারি অতএব b সমান √3 দেখানো হলো। এখন হচ্ছে আমরা পরবর্তী প্রশ্ন খ সমাধান করব। তো প্রথমে হচ্ছে আমরা যে মানগুলি দেওয়া আছে সেগুলো তুলে নিব। তো এক্ষেত্রে লিখতে পারি দেওয়া আছে a সমান cot থিটা প্লাস কোসেক থিটা মাইনাস 1 বাই cot থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1 এবং b সমান দেওয়া আছে হচ্ছে cot থিটা প্লাস কোসেক থিটা। তাহলে আমরা হচ্ছে এই এর মানটি দিয়ে সমাধান শুরু করব। তাহলে লিখতে পারি a সমান cot থিটা প্লাস কোসেক থিটা মাইনাস 1 বাই cot থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1 সমান, তো ভগ্নাংশ হরের মানটি আমরা এক রাখবো, অর্থাৎ cot থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1 এবং লবে হচ্ছে আমরা লিখতে পারি cot থিটা প্লাস কোসেক থিটা মাইনাস এখানে 1কে আমরা লিখতে পারি হচ্ছে cot এবং কোসেক দ্বারা একটি সূত্র আছে
যে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে এখন হচ্ছে আমরা লিখতে পারি কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1 বাই হচ্ছে কট থিটা প্লাস কোসেক থিটা মাইনাস, এখন হচ্ছে আমরা কোসেককে ধরবো এবং কটকে যদি বি ধরি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করা যায়, অর্থাৎ কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা। তাহলে এখন হচ্ছে আমরা লিখতে পারি সমান কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1 এবং ভগ্নাংশের লবে হচ্ছে কট থিটা প্লাস কোসেক থিটা আমরা কমন নিব উভয় পাশ থেকে। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি কট থিটা প্লাস কোসেক থিটা কমন নিলে আমরা পাই হচ্ছে 1 মাইনাস দ্বারা যদি আমরা কম্পেয়ার করে লিখি তাহলে এক্ষেত্রে লিখতে পারি প্লাস মাইনাস হচ্ছে মাইনাস কোসেক থিটাকে কোসেক থিটা, আবার হচ্ছে মাইনাসে মাইনাসে হয় প্লাস কট থিটা সমান, তাহলে ভগ্নাংশের হরের মানটি আমরা একে রাখবো হচ্ছে কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1 বাই হচ্ছে আমরা লিখতে পারি কট থিটা প্লাস কোসেক থিটা। এখন হচ্ছে আমরা একটু গুছিয়ে লিখবো, যেখানে কট থিটা হচ্ছে সামনে নিয়ে আসবো, তো লিখতে পারি কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস হচ্ছে 1, তাহলে ভগ্নাংশের লব ও হর থেকে এটা কাটা যায়। তো এক্ষেত্রে আমরা পাই হচ্ছে কট থিটা প্লাস কোসেক থিটা। তো আমরা উদ্দীপক হতে পেয়েছি যে কট থিটা প্লাস কোসেক থিটা সমান হচ্ছে বি। তো এক্ষেত্রে আমরা এখানে মান বসিয়ে দিব। তো এক্ষেত্রে লিখতে পারি সমান হচ্ছে বি, বা আমরা পেয়েছি এ সমান হচ্ছে বি। এখন তাহলে আমরা উভয় পক্ষে বর্গ করব, তো উভয় পক্ষে বর্গ করলে আমরা পাই বা এ স্কোয়ার সমান বি স্কোয়ার, অতএব এ স্কোয়ার সমান প্লাসের বি স্কোয়ার ইকুয়াল পাশে নিয়ে আসলে মাইনাস হবে, বি স্কোয়ার সমান হচ্ছে 0। তো এটি হচ্ছে আমাদের প্রমাণের চেয়েছে। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি প্রমাণিত। এখন হচ্ছে আমরা পরবর্তী প্রশ্ন ঘ সমাধান করব। তো গ নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য প্রথমে হচ্ছে যে অংশটুকু দেওয়া আছে আমরা সেগুলো তুলে নিব। তাহলে লিখতে পারি যে দেওয়া আছে বি সমান কট থিটা প্লাস কোসেক থিটা এবং বি সমান হচ্ছে 1/√3 এবং একটা কন্ডিশন দেওয়া আছে, সেই কন্ডিশনটি হচ্ছে থিটার মানটি 0 থেকে বড় হবে এবং 2π থেকে ছোট অথবা সমান হবে। তাহলে এখন হচ্ছে আমরা লিখতে পারি কট থিটা প্লাস কোসেক থিটা সমান হচ্ছে 1/√3, বা এখন হচ্ছে আমরা কট থিটাকে লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা প্লাস কোসেক থিটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1/সাইন থিটা সমান 1/√3, বা এখন হচ্ছে আমরা এখন লসাগু করব। তো লসাগু হচ্ছে সাইন থিটা, তো এখানে আমরা সরলীকরণ করলে পাই হচ্ছে কস থিটা প্লাস 1 সমান 1/√3। তাহলে এখন হচ্ছে আমরা আর গ্রহণ করব। তো আর গ্রহণ করলে পাই √3 ইন্টু হচ্ছে কস থিটা প্লাস 1 সমান
সাইন থিটাকে হচ্ছে সাইন থিটা। তাহলে আমরা এখন লিখতে পারি যে বা √3 দ্বারা যদি দুটি পদের গুণ করি তাহলে পাই হচ্ছে √3 cos থিটা প্লাস √3 একে হচ্ছে √3 সমান সাইন থিটা। তাহলে এখন হচ্ছে আমরা উভয় পক্ষে বর্গ করব। তো বর্গ করলে পাই √3 cos থিটা প্লাস হচ্ছে √3 হোল স্কয়ার সমান সাইন স্কয়ার থিটা। তাহলে এখানে হচ্ছে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করব। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি √3 cos থিটা তার উপর হচ্ছে হোল স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস সূত্র হচ্ছে 2 a বলতে হচ্ছে √3 cos থিটা ইন্টু b বলতে হচ্ছে √3 প্লাস b স্কয়ার বলতে হচ্ছে √3 হোল স্কয়ার সমান সাইন স্কয়ার থিটা। বা এখন আমরা যদি এখানে রুট স্কয়ার কেটে দিই তো পাই হচ্ছে 3 cos এর উপরে স্কয়ার প্রয়োগ করলে হয় cos স্কয়ার থিটা প্লাস এখানে 2 ইন্টু √3 ইন্টু হচ্ছে √3 দুটো যদি আমরা গ্রহণ করি তো একটি পূর্ণ 3 পাই 3 সাথে 2 গ্রহণ করলে পাই 6 cos থিটা প্লাস এখানে রুট স্কয়ার কাটা যাবে থাকবে হচ্ছে 3 সমান সাইন স্কয়ার থিটা। বা 3 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা প্লাস 3 সমান সাইন স্কয়ার সমান আমরা লিখতে পারি হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এখন হচ্ছে আমরা সবগুলো মান একসাথে নিয়ে আসব। বা 3 cos স্কয়ার থিটা প্লাস মাইনাসের cos স্কয়ার থিটা ইকুয়াল পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে। তো লিখতে পারি প্লাস cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা প্লাস হচ্ছে 3 প্লাসের 1 ইকুয়াল পাশে নিয়ে আসলে -1 সমান হচ্ছে 0। বা এখানে আমরা cos স্কয়ার থিটা যোগ করলে পাই হচ্ছে 4 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা প্লাস এখানে আমরা যোগ করলে পাই হচ্ছে 2 সমান হচ্ছে 0। বা তাহলে প্রত্যেক পদ থেকে হচ্ছে এখন আমরা 2 কমন নিতে পারি। তো 2 কমন নিলে আমরা পাই 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা প্লাস 1 সমান হচ্ছে 0। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে বা 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা প্লাস 1 সমান হচ্ছে 0। এখন তাহলে এখানে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব যেখানে গুণন করলে 2 হয় এবং যোগ করলে 3 পাওয়া যায়। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে বা 2 cos স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা প্লাস cos থিটা প্লাস 1 সমান হচ্ছে 0। এখানে 2 1 গ্রহণ করলে পাওয়া যায় 1 এবং 2 cos থিটা ও cos থিটা যোগ করলে হয় 3 cos থিটা। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি প্রথম দুটি পদ থেকে যদি 2 cos থিটা কমন নেই তাহলে পাই হচ্ছে cos থিটা প্লাস 1 শেষ দুটি পদ থেকে যদি 1 কমন নেই তাহলে পাই হচ্ছে আমরা cos থিটা প্লাস 1 সমান 0। এখন যেহেতু এখানে উভয় পদেই cos থিটা প্লাস 1 রয়েছে তো এই ক্ষেত্রে আমরা cos থিটা প্লাস 1 উভয় পদ থেকে কমন নিলে পাই হচ্ছে 2 cos থিটা প্লাস 1 সমান হচ্ছে 0। এখন যেহেতু দুটি রাশির গুণফল সমান হচ্ছে 0 তাহলে এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটি রাশিকে আলাদাভাবে শূন্য বসাতে পারি। তাহলে আমরা লিখতে পারি হয় cos থিটা প্লাস 1 সমান যদি 0 হয় তো এই ক্ষেত্রে আমরা পাই অতএব cos থিটা সমান হচ্ছে -1। আবার 2 cos থিটা প্লাস 1 সমান 0 বসালে আমরা এখান থেকে পাই হচ্ছে বা 2 cos থিটা সমান -1। অতএব cos থিটা সমান আমরা পাই হচ্ছে -1/2। যেহেতু cos থিটা এর উভয় মানই হচ্ছে ঋণাত্মক তো এই ক্ষেত্রে আমরা একটি চতুর্ভাগ লক্ষ্য করি।
যেখানে প্রথম চতুর্ভাগে হচ্ছে সকল ত্রিকোণিত অনুপাত ধনাত্মক থাকে, দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে আমরা জানি সাইন এবং হচ্ছে কোসেক এর গড়, তৃতীয় চতুর্ভাগ হচ্ছে ট্যান এবং কটের গড়, এবং চতুর্থ চতুর্ভাগ হচ্ছে কস ও সেক এর গড়। যেহেতু কস থিটা হচ্ছে ঋণাত্মক, তো আমরা জানি চতুর্ভাগের দ্বিতীয় ও তৃতীয় চতুর্ভাগে হচ্ছে কস ঋণাত্মক থাকে। তাহলে আমরা দ্বিতীয় ও তৃতীয় চতুর্ভাগে থিটার মান বের করবো, যেখানে দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে আমরা পাই মাইনাস থিটা এই সূত্রটি অ্যাপ্লাই করবো এবং তৃতীয় চতুর্ভাগে পাই প্লাস থিটা এই সূত্রটি অ্যাপ্লাই করব। তো এক্ষেত্রে আমরা প্রথমে দ্বিতীয় চতুর্ভাগে কস থিটা সমান -1 থেকে আমরা মান বের করব। তাহলে লিখতে পারি যে দ্বিতীয় চতুর্ভাগে কস থিটা সমান মাইনাস কস কত ডিগ্রি এর মান হচ্ছে 1, তো আমরা জানি হচ্ছে কস 0 ডিগ্রি এর মান হচ্ছে 1, বা কস থিটা সমান, যেহেতু এটি হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে বের করতেছি, তো এই ক্ষেত্রে পাই মাইনাস থিটা, তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি কস পাই মাইনাস থিটা এর মান হচ্ছে 0 ডিগ্রি। তো উভয় পক্ষ থেকে যদি আমরা কস তুলে নিই তাহলে পাই হচ্ছে থিটা সমান পাই মাইনাস হচ্ছে 0 ডিগ্রি অর্থাৎ পাই। আবার তৃতীয় চতুর্ভাগে যদি আমরা থিটার মানটি বের করতে চাই, তাহলে পাই হচ্ছে কস থিটা সমান মাইনাস কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে লিখতে পারি মাইনাস কস 0 ডিগ্রি, বা কস থিটা সমান, তো তৃতীয় চতুর্ভাগে আমরা পেয়েছিলাম হচ্ছে পাই প্লাস থিটা, তো এক্ষেত্রে লিখতে পারি কস পাই প্লাস থিটা হচ্ছে 0 ডিগ্রি। তো উভয় পক্ষ থেকে কস তুলে নিলে আমরা পাই থিটা সমান হচ্ছে পাই। তাহলে আমরা দ্বিতীয় ও তৃতীয় চতুর্ভাগে হচ্ছে থিটার মান বের করে ফেলেছি, অর্থাৎ কস থিটা সমান -1 থেকে। তাহলে এখন হচ্ছে আমরা কস থিটা সমান -1/2 এটি থেকে দ্বিতীয় ও তৃতীয় চতুর্ভাগে থিটার মান বের করব। তো প্রথমে হচ্ছে আমরা দ্বিতীয় চতুর্ভাগে থিটার মানটি বের করব। কস থিটা সমান মাইনাস কস কত ডিগ্রি এর মান হাফ মাইনাস কস, তো এই ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি, আমরা জানি যে সাইন 30 ডিগ্রি এর মান হচ্ছে হাফ, একইভাবে কস 60 ডিগ্রি এর মান হচ্ছে হাফ। তো এই ক্ষেত্রে আমরা কস 60 ডিগ্রিকে লিখতে পারি পাই বাই 3, বা কস থিটা সমান, এখানে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা লিখব পাই মাইনাস থিটা, তো এই ক্ষেত্রে লিখতে পারি কস পাই মাইনাস থিটা এর মান পেয়েছি হচ্ছে আমরা পাই বাই 3। তাহলে এখন হচ্ছে আমরা উভয় পক্ষ থেকে কস তুলে নিলে পাই হচ্ছে থিটা সমান, এখানে আমরা লসাগু করব, লসাগু 3 নিলে পাই হচ্ছে 3 পাই মাইনাস হচ্ছে পাই, অতএব থিটা সমান 2 পাই বাই 3। এখন হচ্ছে আমরা তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে থিটার মানটি বের করব, তাহলে লিখতে পারি তৃতীয় চতুর্ভাগে কস থিটা সমান মাইনাস কস হাফ হচ্ছে পাই বাই 3 এর মান, বা কস থিটা সমান, এখানে আমরা তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে লিখতে পারি কস পাই প্লাস থিটা, অর্থাৎ পাই প্লাস থিটার মান হচ্ছে পাই বাই 3। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা কস তুলে নিই তাহলে পাই হচ্ছে থিটা সমান, এখানে আমরা লসাগু করব 3, তো পাই হচ্ছে 3 পাই প্লাস হচ্ছে পাই, অতএব থিটা সমান হচ্ছে 4 পাই বাই 3। তাহলে এখন হচ্ছে আমরা লিখতে পারি যে থিটার মান হচ্ছে পাই কমা 2 পাই বাই 3 কমা হচ্ছে 4 পাই বাই 3। তাহলে এখন হচ্ছে আমরা শুদ্ধিকরণ পরীক্ষা করব, অর্থাৎ থিটা এর কোনটি দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়। তাহলে আমরা লিখতে পারি শুদ্ধিকরণ পরীক্ষা
যেখানে আমরা প্রথমে হচ্ছে থিটা সমান পাই দিয়ে শুরু করব। তাহলে লিখতে পারি থিটা সমান পাই হলে বি সমান কট থিটা প্লাস কোসেক থিটা, যেখানে হচ্ছে আমরা থিটা সমান পাই বসিয়ে দিব। তো আমরা জানি হচ্ছে পাই এর মানটি 180 ডিগ্রি এর সমান, অর্থাৎ পাই সমান হচ্ছে 180 ডিগ্রি। তো এই ক্ষেত্রে এখানে আমরা পাই সমান 180 ডিগ্রি বসিয়ে দেবো, অর্থাৎ কট 180 ডিগ্রি প্লাস কোসেক 180 ডিগ্রি সমান। তো এই ক্ষেত্রে আমরা এখন ক্যালকুলেশন করব, যেখানে কট 180 ডিগ্রি, তো আমরা জানি হচ্ছে কট সমান 1/10। তো এই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি ক্যালকুলেটরে 1/10 180 প্লাস কোসেক সমান আমরা লিখতে পারি 1/sin। তো এই ক্ষেত্রে লিখব 1/sin 180। তাহলে এখন আমরা সমানে চাপ দিলে পাই হচ্ছে ম্যাথ এরর, অর্থাৎ হচ্ছে থিটা ইকুয়াল টু পাই এর জন্য বি এর মানটি হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে এখন হচ্ছে আমরা থিটা সমান 2π/3 এটি যাচাই করব। তাহলে লিখতে পারি থিটা সমান 2π/3 হলে বি সমান কট 2π/3 প্লাস কোসেক 2π/3 সমান। তাহলে এখন হচ্ছে আমরা 2π/3 এর সাংখ্যিক মান বের করে নেব, যেখানে পাই সমান হচ্ছে 180 ডিগ্রি। তো এই ক্ষেত্রে আমরা পাই হচ্ছে 2π/3 এর মান 120 ডিগ্রি। তো লিখতে পারি কট 120 প্লাস কোসেক 120 ডিগ্রি। তো এটি যদি এখন আমরা ক্যালকুলেটরে তুলে নিই, তো এই ক্ষেত্রে পাই হচ্ছে কট এর স্থানে দিব হচ্ছে আমরা 1/10 120 প্লাস কোসেক এর স্থানে দিব হচ্ছে আমরা 1/sin 120। তো এই ক্ষেত্রে আমরা রেজাল্ট পাই হচ্ছে √3/3। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি বি এর মানটি হচ্ছে √3/3। তো √3/3 কে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাই হচ্ছে 1/√3, যা হচ্ছে বি এর মানের সমান। অর্থাৎ থিটা ইকুয়াল টু 2π/3 এর জন্য এটি সত্য। তাহলে এখন হচ্ছে আমরা থিটা সমান 4π/3 এর জন্য শুদ্ধিকরণ পরীক্ষা করব। থিটা সমান 4π/3, বি সমান হচ্ছে আমরা তাহলে লিখতে পারি কট 4π/3 প্লাস কোসেক 4π/3 সমান। এখন তাহলে আমরা 4π/3 এর সাংখ্যিক মানটি বের করে নিই। পাই হচ্ছে 240। তো এক্ষেত্রে লিখতে পারি কট 240 ডিগ্রি প্লাস কোসেক 240। তাহলে এখন হচ্ছে আমরা সম্পূর্ণ অংশ ক্যালকুলেশন করব। তো এক্ষেত্রে পাই 1/10 240 প্লাস কোসেক সমান লিখতে পারি 1/sin 240 সমান পেরেস করলে পাই হচ্ছে -√3/3। অর্থাৎ আমরা লিখতে পারি -1/√3, যে মানটি হচ্ছে বি এর মানের সাথে সঙ্গতিপূর্ণ নয়। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বি নট ইকুয়াল -1/√3। অর্থাৎ তাহলে কেবলমাত্র থিটা সমান 2π/3 এর জন্য শুদ্ধ হয়। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি নির্ণয়ে সমাধান থিটা সমান
2π/3। তো এটি হচ্ছে সমাধান। আশা করি আমার এই ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।